দর্শক আসসালামু আলাইকুম। আরেকটি ব্যতিক্রমধর্মী প্রতিবেদন নিয়ে হাজির হয়েছি আপনাদের সাথে। আজকে আপনাদের সাথে শেয়ার করব আপনাদের বাসাবাড়ির ছাদে কিভাবে বস্তায় কম খরচে আপনারা টমেটো চাষ করতে পারেন। টমেটো চাষ করে আপনারা অধিক মুনাফা অর্জন করতে পারেন। দর্শক, আপনারা টমেটো সারা বছরই চাষ করতে পারেন, তবে আপনারা যদি জুন থেকে জুলাইয়ের মধ্যে চাষ করেন সেটাকে বলা হয় আগাম জাত, এবং সেপ্টেম্বর থেকে অক্টোবরের মধ্যে যদি আপনারা চাষ করেন সেটাকে বলা হয় মৌসুমি জাত, এবং জানুয়ারি থেকে ফেব্রুয়ারি মাসে যদি আপনারা চাষ করেন সেটাকে বলা হয় নাবি জাত। প্রিয় দর্শক মণ্ডলী, চলুন তাহলে আপনাদের সাথে শেয়ার করি কিভাবে বস্তায় আপনারা টমেটো চাষ করবেন। বস্তায় টমেটো চাষ করতে হলে প্রথমেই মাটি প্রস্তুত করতে হবে, আর মাটি প্রস্তুত করার জন্য আমাদেরকে বেলে দোআঁশ মাটি নিতে হবে। বেলে দোআঁশ মাটি আপনারা নেবেন হচ্ছে 60%, তারপর হচ্ছে তার সাথে গোবর মিশাবেন 30%, 10% বালু, 50 গ্রাম ডিএপি সার এবং 40 গ্রাম ফসফরাস সার একসাথে মিক্স করে আপনারা ভালো করে নেড়ে দিবেন, যেন শক্ত চাকাগুলো আপনারা ভেঙে দিবেন, যেন আপনার বালুর সাথে একসাথে মিক্স হয়ে যায়। মিক্স হওয়ার পর আপনারা একটা সিমেন্টের বস্তা নেবেন। সিমেন্টের বস্তার মধ্যে আপনারা অর্ধেক বস্তা ভরবেন, পুরো বস্তা ভরা দরকার নাই। এই মিশ্রিত বালি আপনারা হচ্ছে মাটি, গোবর সার এবং যেই রাসায়নিক সার আপনারা মিক্স করেছিলেন সেইগুলাই আপনারা প্রতি বস্তাতে 50% ভরে দিবেন। ভরে দেওয়ার পর আপনাদের যে কাজটি করতে হবে, বাজার থেকে উন্নত মানের একটি হাইব্রিড বীজ সংগ্রহ করতে হবে। প্রিয় দর্শক, আমি বাজার থেকে লাল তীরের একটি বীজ সংগ্রহ করলাম। সংগ্রহ করার পর আমি এটি 12 ঘন্টা ভিজিয়ে রাখলাম। বীজটি ভিজিয়ে রাখার পর পরের দিন আমি আগে থেকে প্রস্তুত করে রাখা একটি প্লাস্টিকের কন্টেনারে আমি এই বীজগুলি বপন করে দিচ্ছি। বপন করে দেওয়ার পর হালকা করে পানি দিয়ে দিলাম। পানি দেওয়ার পর আমি উপরে একটি কাগজ দিয়ে ঢেকে দিচ্ছি, যেন পশু পাখি এতে আক্রমণ করতে না পারে। 10 দিন পর আমি এই জারটি খুললাম। খোলার পর আপনারা দেখতে পাচ্ছেন যে চারাগুলি গজিয়ে গেছে। চারাগুলো যাতে ছত্রাক এবং মাকড় আক্রমণ করতে না পারে সেজন্য আমি একটি স্প্রে চারার মধ্যে দিয়ে দিব, অর্থাৎ ছত্রাকনাশক রেডমিল গোল্ড লিটারে 5 গ্রাম এবং মাকড়নাশক বার্টিম্যাক লিটারে 1.2 মিলিগ্রাম মিক্স করে আমি ভালো করে স্প্রে করে দিচ্ছি। প্রিয় দর্শক মণ্ডলী, আপনারাও এভাবে স্প্রে করে দিবেন, তাহলে ছত্রাক এবং মাকড় আক্রমণ করতে পারবে না। চলে আসলাম 15 দিন পর। প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে 15 দিন পর কিন্তু চারাগুলি অনেক সতেজ হয়ে গেছে। আজকে আমি এই চারাগুলো বস্তার মধ্যে লাগিয়ে দিব। আপনারা বিকেলবেলা সবসময় চারাগুলো লাগানোর চেষ্টা করবেন। বিকেলবেলা চারা লাগালে চারাগুলো অতি সহজে সতেজ হয়ে ওঠে। প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে আমি বস্তার মাঝখানে একটু গর্ত করে নিলাম। গর্ত করে গর্তের মধ্যে আমি চারাটি লাগিয়ে দিলাম। চারাগুলো লাগানোর পর আপনারা হালকা করে পানি দিয়ে দিবেন, অর্থাৎ পানি দিলে চারাগুলি অতি সহজে সতেজ হয়ে ওঠে। এভাবে আপনারা পরিচর্যা করার পর 30 দিন পর আপনারা দেখবেন যে আপনার এই টমেটোর চারাগুলো অনেক সতেজ হয়ে গেছে এবং অনেক বড় হয়ে গেছে। এখন আপনাকে যে কাজটি করতে হবে, কিছুদিন পর পর পরিচর্যা করতে হবে। পরিচর্যা করলে পরে আপনি সেখান থেকে অতি দ্রুত ফল পাবেন। প্রিয় দর্শক মণ্ডলী, আপনারা দেখতে পাচ্ছেন যে চারাগুলো অনেক বড় হয়ে গেছে। এখন আমি এইগুলোকে খাবার দিব, অর্থাৎ সরিষার খোল পচা। আপনারা 1 সপ্তাহ আপনারা সরিষার খোল আপনারা পচিয়ে রাখবেন। পচিয়ে রাখার পর যে পানিটা হবে সেই পানিটা আপনারা এই টমেটো গাছের গোড়ায় দিয়ে দিবেন, অর্থাৎ 1 সপ্তাহ পর পর এই দ্রবণটা দিবেন। দেখবেন যে এই গাছগুলো অনেক বড় হবে এবং হচ্ছে সেখান থেকে দ্রুত ফল আসবে। গাছগুলো যেহেতু অনেক বড় হয়ে গেছে সেহেতু আমি প্রতিটি গাছের গোড়ায় খোঁটা দিয়ে দিচ্ছি। একটি বাঁশের কাঠি দিয়ে আমি বেঁধে দিচ্ছি। আপনারা ওইভাবে বেঁধে দিবেন যাতে করে উপরের দিকে গাছগুলো উঠতে পারে। গাছে খাবারের চাহিদা যেন কমতি না হয় সেজন্য আমি জৈব সার হিসেবে গোবর ইউজ করব। 6 মাস আগে থেকে পচানো গোবর সার আপনারা বেছে নেবেন, আর সেইগুলি আপনাদের গাছের গোড়ায় দিয়ে দিবেন, তাহলে গাছের যে পুষ্টি আছে সেগুলাই আপনারা এই সার থেকে পেয়ে যাবে। প্রিয় দর্শক, চলে আসলাম 45 দিন পর। আপনারা দেখতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ 45 দিন পর কিন্তু গাছের বৃদ্ধি অনেকটাই হয়ে গেছে এবং প্রতি গাছে ফুল ফল চলে আসছে। আপনারা দেখতে পাচ্ছেন অনেক গাছই টমেটো চলে আসছে। আপনারা দেখেন যে টমেটো অনেক গাছে টমেটো চলে আসছে, অনেক গাছই ফুল আসছে। তো প্রিয় দর্শক মণ্ডলী, এখন আমি খাবারের চাহিদা পূরণ করার জন্য একটি কলার খোসা ভেজানো পানি আমি গাছের গোড়ায় দিয়ে দিব। আপনারা কলার খোসা ভেজানো পানি 1 সপ্তাহ আগে ভিজিয়ে রাখবেন। ভিজিয়ে রাখার পর সেটি একসাথে মিক্স করে পানির সাথে মিক্স করে আপনারা ভালো করে এই কলার খোসার পানিটি টমেটোর চারায় দিয়ে দিবেন। প্রতিটি চারাতে দিবেন, দেখবেন যে আপনারা সেখান থেকে ভালো ফল পাবেন, অর্থাৎ ফুল ফল দ্রুত আসবে এবং গাছের বৃদ্ধি ত্বরান্বিত হবে। আপনারা দেখতে পাচ্ছেন যে আলহামদুলিল্লাহ আমার এই গাছে কিন্তু
কোনো পোকামাকড়ের আক্রমণ নেই। আমি আগে ছত্রাকনাশক দিয়ে সেটিকে নিধন করেছিলাম। প্রিয় দর্শক মণ্ডলী, এভাবে যদি আপনারা পরিচর্যা করতে থাকেন তাহলে খুব অল্প সময়ের মধ্যেই আপনারা সেখান থেকে অনেক ভালো পরিমাণ ফল পাবেন। দর্শক, গাছগুলো যেহেতু অনেক বড় হয়ে গেছে তাই আমি মাচা তৈরি করে দিচ্ছি যেন এই মাচার মধ্যে গাছগুলো বাইতে পারে এবং অধিক পরিমাণ ফল ধরতে পারে, যেন ফলের ভারে মাচাগুলো ভেঙে না যায়। সেজন্য আমি শক্ত করে বাঁশ দিয়ে এই মাচা তৈরি করে দিচ্ছি। প্রিয় দর্শক মণ্ডলী, আপনারা যদি নিয়মিত এভাবে পরিচর্যা করেন তাহলে দেখবেন যে সেখান থেকে অনেক ভালো ফল পাবেন। আমি চলে আসলাম 61 দিন পর, অর্থাৎ এই প্রজেক্টটা হচ্ছে প্রায় 2 মাস একটা প্রজেক্ট। 2 মাসের মধ্যে কিন্তু আপনি এই টমেটো থেকে যদি বস্তায় আপনারা টমেটো চাষ করে থাকেন তাহলে সেখান থেকে 2 মাসের মধ্যেই আপনারা অনেক ফল আপনারা সেখান থেকে পাবেন। প্রিয় দর্শক মণ্ডলী, আমি এই টমেটো চারার মধ্যে একটি পুষ্টিজনিত খাবার অর্থাৎ ডিমের খোসা আপনারা নেবেন। আপনারা বাসাবাড়িতে যে ডিম খান সেই ডিমের খোসা নেবেন। খোসা নিয়ে ব্লাইন্ডারে এই খোসাগুলি আপনার ব্লাইন্ডার দিয়ে আপনি মিহিম করে নেবেন। মিহিম করার পর আপনার এই খোসার যে আপনার দ্রবণটা তৈরি করলেন সেটি আপনারা আপনাদের গাছের গোড়ায় দিয়ে দিবেন। এতে করে আপনার ফলগুলো কিন্তু অনেক বড় হবে। আপনারা এইটা দেওয়ার পর দেখবেন যে আপনার ফলের কালারটা অনেক সুন্দর হবে এবং আপনার ফলগুলো অনেক সতেজ হবে। চলে আসলাম 75 দিন পর, অর্থাৎ 75 দিন পর কিন্তু আমার ফল ম্যাচিউর হয়ে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন যে অনেক ফল পেকে গেছে এবং অনেক ফল কিন্তু আপনার রং চলে আসছে। আমি কিন্তু আজকে এই জমি থেকে আমি টমেটো হারভেস্ট করতে পারবো। এভাবে অর্থাৎ আপনার 2 থেকে আড়াই মাসের মধ্যেই কিন্তু আপনার এই প্রজেক্টটা ফুলফিল হয়ে থাকে এবং সেখান থেকে আপনারা অনেক পরিমাণ ফল আপনারা পাবেন। প্রিয় দর্শক মণ্ডলী, এতক্ষণ আপনাদের সাথে শেয়ার করলাম কিভাবে আপনারা বস্তায় টমেটো চাষ করবেন এবং সেখান থেকে কম খরচে আপনারা লাভবান হতে পারবেন তারই পদ্ধতি। প্রিয় দর্শক মণ্ডলী, আমার এই ভিডিওটি যদি আপনার কাছে ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করে রাখুন যেন পরবর্তীতে এরকম নতুন নতুন ভিডিও সবার আগে পেতে পারেন। ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটি দেখার জন্য। আবারও দেখা হবে যে কোনো আরেকটি প্রতিবেদনে। সে পর্যন্ত আপনারা ভালো থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।